কেমন সাড়া পাচ্ছেন সেটা একটু জানাবেন। আমি প্রথমে চকরিয়াবাসীকে ধন্যবাদ জানাই এবং মহান রব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া জানাই। প্রত্যেকটা কেন্দ্রের মধ্যে আমরা আসলে ব্যাপক সাড়া পাচ্ছি। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি বলা যায় ভোট গ্রহণ প্রক্রিয়া শতভাগ আমি আস্থাশীল এবং আশা করি এটা চলমান থাকবে। কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা আছে, তবে নির্বাচনে এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকে, আমরা তা অভিযোগ দিচ্ছি এবং আশা করি এবং খুব দ্রুত তার প্রতিকার পাচ্ছি। তো আমরা যে কেন্দ্রে আছি সেই কেন্দ্রের মধ্যে ছোট একটি অভিযোগ আছে। পৌরসভার মেয়র মহোদয়ের সহধর্মিনী তিনি এখানে একটু প্রভাবিত করার চেষ্টা করছেন। এটা আমরা জানানোর সাথে সাথে প্রিজাইডিং অফিসার আশ্বস্ত করেছেন তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সকাল থেকে কয়টা কেন্দ্রে গেছেন আপনি? আমি আজকে সকাল থেকে পৌরসভার 18টি কেন্দ্রের মধ্যে প্রায় এখন আমার 14টি কেন্দ্র আমরা ঘুরেছি। এই 14টিতে আপনি? আমরা দুইটা কেন্দ্রে একটু সমস্যা পেয়েছি। একটা হলো এই করায়াগুনা কেন্দ্রে, আর হলো আপনার ওই বাটাখালী কেন্দ্রে, আপনার 4 নম্বর ওয়ার্ডে, 3 নম্বর ওয়ার্ডে। সেখানে কমিশনার যে আপনার আমাদের পক্ষে যিনি আয়োগ কমিশনার করছেন তাদের ডিস্টার্ব করছে বর্তমান কাউন্সিলর হানিফ। আমরা শুনেছি তিনি এখানে নাকি ফাঁকা গুলি করে এখানে যারা জলদাস পাড়ার কিছু ভোটারদের নিরুৎসাহিত করছে ভোট প্রদানে। তা আমরা বিজেপিকে জানিয়েছি, ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি, তারা স্ট্রাইকিং ফোর্স তাৎক্ষণিক গিয়ে ব্যবস্থা নিয়েছে। আশা করি মানে তারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। ভোটার উপস্থিতি এবং সার্বিক মিলে আমার যতটুকু তথ্য আছে ভোটার উপস্থিতি আসলে এখনও কম। আমরা আশা করি দিন গড়ানোর সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। আমার মনে হয় এখন 4-5% এখনও মানে প্রথম 2 ঘন্টায় ভোট করেছে। আপনারা এই জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী? আমরা ইনশাল্লাহ মহান রব্বুল আলামিন যদি আমাদের সহায় হন এবং জনগণ আমাদের সাথে থাকে, আমরা শতভাগ আশাবাদী এবং আমরা আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করি। ধন্যবাদ। বিশেষ করে আমাদের আব্দুল মজিদকে।